আর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একের পর এক অভিযোগে তৃণমূল কংগ্রেস বারবার সরব হয়েছে। আর সেই সব অভিযোগ উড়িয়ে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি দাবি করছেন কোথাও কোথাও ভুল লিঙ্কেজ, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। শুনুন। জেলায় জেলায় ঘুরে সাধারণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরকম ব্যক্তির সাথে কথা বলে দেখেছি, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে এবং তারা কারা। এখন এটার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটি লিঙ্কেজ করা হয়েছে যেটা ভুলভাবে করা হয়েছে। এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং আনম্যাপড যারা তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। সুতরাং যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে। মালদায় ফের আক্রান্ত বিএলও, আর এবার কাঠগড়ায় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। কি অভিযোগ উঠেছে, কি কারণে তাকে আক্রান্ত হতে হলো? চাঁচলের খড়রা পঞ্চায়েতের নিচলামারি 193 নম্বর বুথের ঘটনা। খড়রা পঞ্চায়েতের বিএলও আনিসুর রহমান প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাড়িতে গিয়েছিলেন নোটিশ দিতে, কিন্তু বাড়িতে না থাকায় শুনানির নোটিশ দিতে পারেননি বিএলও। নোটিশ দিতে না পারায় বিএলওর ওপর চড়াও হয়ে মারধর করেছেন, এমনটাই অভিযোগ কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেসের ওই প্রাক্তন সদস্য। আর কমিশনকে হুমকি দিয়েও এসডিএম কে ব্যাখ্যা দিয়েছেন মনিরুল ইসলাম। সেখানে তিনি উল্লেখ করেছেন কমিশনকে খাটো করার কোনো উদ্দেশ্য ছিল না, যা বলেছি তা ভোটারদের জন্য সাধারণ মতামত, ছিল না কোনো আইন ভাঙার অসৎ উদ্দেশ্য। মহকুমা শাসককে চিঠিতে এরকমই দাবি করেছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। বোঝায় ভুল বলে চিঠিতে কমিশনের নির্দেশ মেনে চলার কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।